মাহে রমজানের পবিত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ডিজিটাল চোখের ধারাবাহিক আয়োজন মাহে রমজানের পবিত্র সুর স্পন্সার্ড বাই আরব স্টোর অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠানের সপ্তম পর্ব ধারণ করার জন্য আমরা ছুটে এসেছি বরগুনার পাথরঘাটার অন্যতম একটি মাদ্রাসা বাইতুল ফালাহ হাফিজি মাদ্রাসা। আমার সাথে রয়েছেন অত্র প্রতিষ্ঠানের দুজন মেধাবী ছাত্র, মোহাম্মদ আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার সাথে রয়েছে অত্র প্রতিষ্ঠানের আরো একজন ছাত্র, মোহাম্মদ তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সাথে আজকের অনুষ্ঠানের বিচারক হিসেবে যিনি রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ নবী হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সার্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। অনুষ্ঠানের শুরুতেই আমি অনুষ্ঠানের নিয়ম বলে দিচ্ছি। অনুষ্ঠানের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন এবং তেলাওয়াতকৃত আয়াতের সর্বশেষ শব্দ যেটি পাবো সেই শব্দের প্রথম অক্ষর অথবা শেষ অক্ষর দিয়ে প্রতিযোগী দ্বয়ের মধ্যে যে কোনো একজন যিনি পারবেন তিনি হাত তুলে তেলাওয়াত শুরু করবেন ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমি অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের বিচারক হাফেজ মোহাম্মদ নবী হোসেন সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان। আলহামদুলিল্লাহ। এখানে আমরা পেয়েছি কাযিবান, সর্বশেষ শব্দ কাযিবান, তা এবং নুন। তা অথবা নুন দিয়ে কে পারবে? মাশাআল্লাহ, আব্দুল্লাহ। জি, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ, আমরা পেয়েছি কদির। কি কি শব্দ পেয়েছি, অক্ষর পেয়েছি? কফ এবং র। কফ অথবা র দিয়ে কে আবার মাশাআল্লাহ হাত তুলেছে আব্দুল্লাহ। তুমি কি পারতে এটা? ঠিক আছে, তাহলে যেহেতু আব্দুল্লাহ একবার বলেছো, সুযোগ চলে যাবো তামিমের কাছে। জি তামিম, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الغفور। হাসবুক। صدق الله العظيم। যে আমরা পেয়েছি গফুর, গয়ন এবং র। আবারও যেহেতু র দিয়ে হয়েছে, র দিয়ে একবার বলা হয়েছে, গয়ন দিয়ে এমন কোন আয়াত কি কারো জানা আছে? গয়ন। মাশাআল্লাহ, দুজনই হাত তুলেছে এবং আব্দুল্লাহ অনেক বড় হাত তুলেছে, সেক্ষেত্রে আব্দুল্লাহ। হ্যাঁ, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ويومئذ يفرح المؤمنين صدق الله العظيم। আচ্ছা, সর্বশেষ শব্দ পেয়েছি মুমিনিন, মিম এবং নুন। যেহেতু মিম দিয়ে হয়েছে, নুন দিয়ে হয়েছে, সেক্ষেত্রে মিম দিয়ে কোনো আয়াত। তোমার আগেই হাত তুলেছে তামিম, আমরা তামিমের কাছে চলে যাবো। হ্যাঁ তামিম, শুরু করেন মিম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا
فلم يجدوا لهم من دون الله أنصارا হাসবুক। صدق الله العظيم আনসারা কি পেয়েছি, কি কি অক্ষর পেয়েছি? নুন আর জাইয়া, আলিফ আর ইয়া। আলিফ নুন। এবং র। র। র, আলিফ এবং র। আলিফ অথবা র দিয়ে কে বলতে পারবে? মাশাআল্লাহ, আব্দুল্লাহ হাত তুলে বসে আছে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ শুরু করেন। আলিফ অথবা র। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون হাসবুক। صدق الله العظيم সর্বশেষ শব্দ পেয়েছি মামনুন। এখানে মিম। শুরুতেও মিম এবং শেষে নুন। নুন দিয়ে অনেকগুলো হয়েছে, এবার মিম দিয়ে চাই। দুজনের মধ্যে কে পারবে মিম দিয়ে? মাশাআল্লাহ, আব্দুল্লাহ জি পড়েন। بسم الله الرحمن الرحيم من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأولى হাসবুক। صدق الله العظيم সর্বশেষ শব্দ পেয়েছি উলা। এখানে শেষে লাম এবং শুরুতে আলিফ। আলিফ। হামজা অথবা লাম দিয়ে আব্দুল্লাহ হাত তুলে বসে আছে। মাশাআল্লাহ, সর্বশেষ প্রশ্ন আব্দুল্লাহ পড়েন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুজনেই ভালো করছে। তবে সুযোগ না পাওয়ায় তামিম কিন্তু তার পারফরমেন্স দেখাতে পারেনি। আব্দুল্লাহ তার মতো করে একেবারে মাশাআল্লাহ চমৎকারভাবে তেলাওয়াত করেছে। তাদের তেলাওয়াতে আমরা আসলেই বিমোহিত। শীতল কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআনের আয়াতগুলো শুনিয়েছেন। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের ঠিক মাঝখানে আমরা অবস্থান করছি। এই সময়টা এসে আমি চলে যাব সরাসরি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ নবী হোসেন সাহেবের কাছে। হুজুরের কাছে আসলে আমার একটি প্রশ্ন, যে হাফিজি মাদ্রাসা থেকে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বা যারা হাফিজি মাদ্রাসায় পড়ার জন্য আসে বা পড়ালেখা করে তারা অনেক সময় পলায়ন করে। এটির আসলে কারণ কি বলে আপনি মনে করছেন? এটির কারণ অনেক সময় দেখা যায় যে ছেলে ওই পড়া হয়তো একটু কম পারে, যার কারণে সে ভয় পেয়ে যায়, এর কারণে সে আর মাদ্রাসা আসতে চায় না। আসতে চায়। আবার দেখা যায় অনেক সময় যে সে পিছনে পড়াটা ভালো করে ইয়াদ না থাকার কারণে সে একটু চাপে পড়ে যায়, যার কারণে ওই পিছনে পড়া সে শুনাইতে পারে না, যার কারণে ওই তার ভিতরে একটা পেরেশানি সৃষ্টি হয়ে যায়, ভয় কাজ করে। ভয় কাজ করে। এই জন্য সে অনেক সময় গাফলতি করে আসতে চায় না, বিভিন্ন বাহানা তালাশ করে। আচ্ছা, আর একটা বিষয় যে আসলে পড়া আদায় করার জন্য কি আসলে ব্যাথটা জরুরি নাকি স্নেহ ভালোবাসা বা আদরটা জরুরি? আদরটা স্নেহ ভালোবাসা হইলেই পড়া এমনি আয়ত্ত হয়ে যায়, সেজন্য আর ব্যাথের ব্যাথ প্রয়োজন লাগে, হয় না। ব্যাথের প্রয়োজনই আসে না। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে একটু সহৃদয়বান হতে। অবশ্যই দরকার আছে প্রহর, তবে সেটা মাত্রাতিরিক্ত নয়। হুজুরের কাছে আমার প্রশ্ন, যে একজন ওস্তাদের জন্য আসলে কতজন ছাত্র পারফেক্ট? সর্বোচ্চ আমার এতে যে 15 জন হইলেই যথেষ্ট হয় একজন ওস্তাদের জন্য। ওস্তাদের জন্য 15 জন। সেক্ষেত্রে সঠিকভাবে তাকে পাঠদান দেওয়া যায় তাদেরকে। বেশি হইলে তখন আরো কষ্ট হয়ে যায়, জি, পড়ায়ও গ্যাপ পড়ে যায়। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম। দর্শক, মাহে রমজানের পবিত্র সুর স্পন্সর্ড বাই আরব স্টোর অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি এবং এখন সেই মাহেন্দ্র খান যেই সময়টা আসলে বিজয়ীকে বেছে নেওয়ার সময়। আমরা অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ নবী হোসেন সাহেবকে, যে আসলে এই দুজনের মধ্যে আজকে কাকে মনে হচ্ছে একটু এগিয়ে এবং খুব ভালো পারফর্ম করেছে বলে আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ, দুইজন আলহামদুলিল্লাহ খুব ভালোই পারছে। তো ভিতর থেকে আলহামদুলিল্লাহ আব্দুল্লাহকে দিলে অনেক ভালো হয়। মাশাআল্লাহ, আমরা দেখেছি শুরু থেকেই আব্দুল্লাহ কিন্তু চমৎকারভাবে এবং মনোবল নিয়ে প্রশ্নের জবাব দিয়েছে এবং প্রতিটি প্রশ্নের জবাব সে দূরদর্শিতার সাথে দিয়েছে। আব্দুল্লাহর জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আব্দুল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাও এবং এরই সাথে সাথে তামিমের জন্য রইল সমবেদনা। ইনশাল্লাহ তুমিও ভালো করেছো
এবং পরবর্তীতে তুমি আরো ভালো করবে এবং আরো সুন্দরভাবে প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে পবিত্র কোরআনের একজন খাঁটি হাফেজ হিসেবে কবুল করুক, এই দোয়াই আমরা করছি। মাহে রমজানের পবিত্র সুর স্পন্সরড বাই আরব স্টোর অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে, এবং অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে চোখ রাখুন ডিজিটাল চোখ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের মতো আমি আরিফ তৌহিদ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রতিষ্ঠানে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র সুর